হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল শাকিল চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 7টা। সূর্য উঠে গেছে, বাট তাও অনেক ঠান্ডা লাগতেছে, কারণ আমাদের উত্তরবঙ্গে তেঁতুলিয়া পঞ্চগড়ে একটু শীত বেশি থাকে। আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ একটাই, কারণ আজকে আমাদের ধানগুলো কাটা হবে। আর আমাদের ধানগুলো অলরেডি পাকে গেছে, সেজন্যই চলে এলাম আমাদের ধানগুলো দেখতে। এই যে দেখেন ধান কাটা শুরু হয়ে গেছে, মূলত এটাই আমাদের ধান ক্ষেত। এছাড়া গায়ে শীতের মৌসুমে নতুন ধান ঘরে তোলার যে ব্যাপারটা ভীষণ আনন্দদায়ক, কারণ নতুন ধান ঘরে তুললে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটে। এছাড়াও শীতের মৌসুমে এই নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে নানান ধরনের পিঠা তৈরি করা হয়, আর সকালবেলা এই পিঠাগুলা খেতে ভীষণ ভালো লাগে। শীত চলে আসছে, তাই শীতের সময় সকালবেলা যে রোদটা গাইস এত মজা লাগে, মানে মিষ্টি মিষ্টি লাগে রোদটা। রোদ গায়ে পড়লে মনে হচ্ছে যে এত আরাম আর মিষ্টি মিষ্টি লাগে। আর মানুষের মুখে মুখে শোনা যায় যে আমরা নাকি হিমালয়ের সমতল ভূমিতে বাস করছি, যার কারণে আমাদের এখানে ঠান্ডা অনেক আগেই নেমে আসে আর প্রচুর পরিমাণে ঠান্ডাও করে। এই যে এখানে একটা আমার ফ্রেন্ডের দেখা। কিরে সোহেল, কি অবস্থা, ভালো আছিস? কি করতেছিস? ধান কাটতেছিস নাকি? ঠান্ডা কেমন করতেছে রে? ঠান্ডা বেশি না, হালকা নামতেছে। ঠান্ডা তো মনে করতেছে এখন, দেখ শীত পড়ছে। এই যে দেখ শীত পড়ছে, ভিজে গেছে। নতুন ধান কাটতেছিস নাকি? নতুন ধানের পিঠা খাওয়াবি নাকি? ভাবিক বলিস নতুন 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 ধানের পিঠা বানাই খাওয়াইতে। ঠিক আছে গাইস, আমাদের এখানে আবার চিনি গুঁড়া চালও উৎপন্ন হয়। দেখেন এই যে চিনি গুঁড়া চাল, এই চালটা থেকে আপনার পোলাওর চাল হয়, বিরিয়ানির চাল হয়, মানে অনেক কিছু। ঠিক আছে, এইগুলা অনেক স্বাদ, খেতে অনেক মজা লাগে। কি রে, এটা কার ধান? হ্যাঁ, কেরামত। কয় টাকা দিবে? 400 টাকা। পুরোটা কাটে দিলে নাকি? ও, কি রে তুইও আসছিস? হ্যাঁ, এই ছোটু, কিরে তুইও ধান কাটতে আসছিস? কাটতে পারতেছিস? হ্যাঁ, কিরে এই এদিক তাকা, এদিক তাকা। ধান কাটতে পারতেছিস? হ্যাঁ হ্যাঁ পারতেছিস, তার মানে কি খাই আসছিস? সকালবেলা কি খাইছিস? আর এত সকাল সকাল চলে আসছিস চা খায়? হ্যাঁ, কি হাসি দিচ্ছিস? দাঁতগুলা দেখি রে, করতো ই করতো দাঁতগুলা দেখি। এদিকে তো, এদিকে এদিকে দেখি দেখি দেখি। দাঁতগুলা তো ফাঁকা হয়ে গেছে কেন রে? বেড়াটা ফাঁকা হয়ে গেছে, তুই তো ডাল খাইতে পারবি না। কাট তো, তুই ধান কাট, আমি দেখবো। কাট, কই রে কাট। কাট আরো কাট, দেখি কেমন ধান কাটিস তুই। এই যে সামনে গুলা কাটতো, এইগুলা। হ্যাঁ, ভালোই তো পারতেছিস রে। তোর নাম কি রে? জামিল। ট্রেনিং কোথায় নিছিস ধান কাটার? কেরামত ভাইয়ার ট্রেনিং দিছে কি? কেরামত কেরামত ট্রেনিং দিছে তো ধান কাটার। কয় টাকা দিবে তোরে? কত দিবে? 100 টাকা দিবে। 100 টাকার জন্য সকাল সকাল চলে আসছিস ধান কাটতে? 100 টাকা দিয়ে কি করবি রে? এই দিক দেখ, 100 টাকা দিয়ে কি করবি তুই? কি করবি? জোরে বল, জোরে বল, শোনা যায়। খাবার খাবি 100 টাকা দিয়ে? এত কষ্ট করে ধান কাটে তুই খাই ফেলবি সব টাকা? জমাবি না, কিছু নিবি না? এই জামিল, এই ধান কাটার টাকা দিয়ে তুই গাড়ি আর বন্দুক কিনবি না? 100 টাকা দিয়ে হবে না তো? তুই আরো কাটবি ধান, তুই তো ধান কাটতে ভালোই পারিস। আরো ধান কাটবি, ধান কাটে অনেকগুলা টাকা করবি, বুঝছিস? টাকা করে একটা গাড়ি নিবি আর একটা বন্দুক। ঠিক আছে? কোন ক্লাসে পড়িস রে? হ্যাঁ, শিশু 1। তুই শিশু 1-এ পরে ধান কাটতে চলে আসছিস, ভাবা যায়? এই তোর ধান কাটার টাকা থেকে আমার 50 টাকা দিস তো। দিবি কেন? কি আমি তোকে 50 টাকা দিব, তুই আমাকে দিবি না?
কেন তুই আমাকে ধার দে, তোকে আমি দিয়ে দিব পরে। জামিল, এই জামিল, তোর কাছে টাকা নাই? তোর কাছে টাকা নাই কেন? তুই তো ধান কাটলে 100 টাকা পাবি, সেখান থেকে আমাকে 50 টাকা দিবি ধার, পরে তোকে আমি দিয়ে দিব। কিরে দিবি সত্যি তো? ও আচ্ছা, দিলে ভালো। কি করতেছিস? পায়ে কি হয়েছে? ঠান্ডা লাগেনি তোর? কেন? এই জামিল, তোর ড্রেস যে ময়লা হয়ে যাবে রে, তোর মা ধুয়ে দিবে। তোর মা তখন সাবান কিনা টাকা দিবি তুই? তোর ড্রেসে যে ময়লা লাগবে, এগুলো ধোয়ার জন্য তো সাবান লাগবে। কয় টাকা দিবি বল? হ্যাঁ, সাবানের জন্য কয় টাকা দিবি? 20 টাকা দিবি 100 টাকার মধ্যে। তোর মাকে যদি 20 টাকা দিস, আমাকে যদি 50 টাকা দিস, তাহলে তোর কাছে কয় টাকা থাকবে আর? তোর মাকে তুই যদি সাবান কেনার জন্য 20 টাকা দিস, আর আমাকে যদি তুই 50 টাকা ধার দিস 100 টাকার মধ্যে, তাহলে তোর কয় টাকা থাকবে 100 টাকার মধ্যে? কয় টাকা থাকবে রে? 30 টাকা থাকবে শুধু। আর তখন 30 টাকা দিয়ে কি করবি? তুই এতটা ধান কাটবি, এতটা ধান কাটার পরে তুই পাবি 100 টাকা, আর 100 টাকা থেকে 50 টাকা আমাকে আবার ধার দিবি, তারপর আবার তোর মাকে দিবি 20 টাকা দিয়ে সাবান কিনতে, তাহলে তোর কাছে থাকতেছে অনলি 30 টাকা। 30 টাকা তুই এক বেলায় তো খাই ফেলবি। এত কষ্ট করে যে ধান কাটতেছিস, তুই তো এক বেলায় খাই ফেলবি 30 টাকা। হ্যাঁ, কালকে দিবে তোকে টাকা? তাহলে তুই আজকে কেন ধান কাটতে আসছিস? তুই কালকে কাটবি। হ্যাঁ, ভিডিওটিকে লাইক করে দিবে। এটা কি তোর ভিডিও নাকি? কি রে জামিল, তোকে কি সবাই দেখবে নাকি? সেই জন্য বলতেছিস লাইক করতে? দেখছেন কত সুন্দর একটা বাচ্চা, এত ছোট একটা বাচ্চা ধান কাটতে চলে আসছে। ওকে নাকি 100 টাকা দিবে গাইস, আর 100 টাকার জন্য ধান কাটতে আসছে, তার মধ্যে আবার 50 টাকা নাকি আমাকে ধার দিবে ও, আর 20 টাকা দিবে ওর আম্মুকে সাবান কিনতে। সাবান কিনে ওর ড্রেস ধুয়ে দিবে। চিন্তা করছেন কত সুন্দর ছোট বাচ্চাটা। কাট কাট, সমস্যা নেই, তুই কাট, ধান কাট।